এই ব্রিজ থেকে জাস্ট ভিউটা দেখেন। আর এখানে যে 10 টাকা করে ট্যাক্স নিচ্ছে সে মেঘনা সেতু, এটা সেই সাদা একটা পোশাক ড্রেস অটো রাইডার ওইদিকে চলে গেছে। আর দেন আমাদের কাস্টমারগুলো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন। এখান থেকে দেখেন গাইস, রাস্তাগুলো ভিজে গেছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। গাইস অ্যাকচুয়ালি বলতে গেলে দেখতে পাচ্ছেন আমি রাস্তার মধ্যে আমার ব্লগিং শুরু করে দিছি। আর দেন বলতে গেলে আমরা যাচ্ছি, সেটা বলবো না, আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর দেন বলতে গেলে রাস্তার ভিডিও দেখতে পাচ্ছেন একদম জোস। এই দিক থেকে জাস্ট এই দিকের ভিউটা দেখেন, একদম দারুণ গাইস। আর এখানকার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবাই সবার কাছে ব্যস্ত হয়ে গেছে আমাদের অটোর সামনে। তো দেন এখান থেকে আমরা এখন ডাইরেক্ট রওনা দিব আমাদের অটো নিয়ে, আমাদের পুরো টিম। আর ওইদিকে আমাদের ড্রাইভার চলে গেছে, আমাদের রাইটার, অটো রাইটার ওইদিকে চলে গেছে। আর দেন আমাদের কাস্টমারগুলো এখানে দাঁড়িয়ে আছে অটোর মধ্যে। দেন আমরা এখন অটোর মধ্যে চলে বসছি। আর আমাদের রাইডার হচ্ছে রাইড করতেছে। যে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ধান ক্ষেত, মানে এইদিকে যত যাচ্ছি ততই চারপাশে আমি যে পরিমাণ ধান ক্ষেত দেখতে পাচ্ছি একদম বলার বাইরে সব মিলিয়ে। দেন আমরা এখন ঢুকে পড়লাম লক্ষ্মীতলা বাজারে। তো দেন তারপর আরও সামনে যাব, দেখতে হবে শেষ পর্যন্ত, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি শেষ পর্যন্ত। এখন আছে আমরা লক্ষ্মীতলা বাজারে। আর দেন আমরা চলে আসছি। আর এখানে যে 10 টাকা করে ট্যাক্স নিচ্ছে আমাদের, সেই সেতুতে আমরা এখন উঠবো। আমাদের হচ্ছে মেঘনা সেতু, এটা পদ্মা সেতু আছে, যমুনা সেতু আছে, এটা হচ্ছে মেঘনা সেতু। গাইস আমি কোথায় চলে আসলাম গাইস, যে পরিমাণ লোকজন এখানে। আর এইদিকে যে বাস, ও ভাই ফাইনালি আমরা চলে আসছি মনপুর আবার গ্রামে। গাইস দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন এখান থেকে। ভাই যে পরিমাণ ডিজে বাজতেছে, তো যার ফলে ভিউটাতে কভারেজ পড়বে, দেন আপনি একটু মানিয়ে নেন। এই ব্রিজ থেকে জাস্ট ভিউটা দেখেন। আর আমরা যে আসছি 6 জন, এদিকে একজন। ব্রিজ থেকে জাস্ট ভিউটা দেখেন গাইস, লুক এট দ্য ভিউ ভাই, সব একদম সেরা ভাই। আর আজকে ঈদের দিন আমরাও চলে আসি এদিকে, তো যার ফলে চারপাশে দেখতে পাচ্ছেন পুরা একদম ক্রেজি, মানে প্রচুর পরিমাণে লোকজন। এই ব্রিজের মধ্যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকজন। আর সামনে ডিজে বাজতেছে, ওইদিকে আবার চরকি নৌকা দুইটাই আছে। দেন এইদিকে দেখেন সামনে। আর অটোটা আমরা রাস্তার মধ্যে রাখছি। এই যে ভাই দেখতে পাচ্ছেন সামনে ডিজে অটোর মধ্যে। ও গাইস একদম সেরা গাইস, এরা ড্রেস করছে একটা সেই সাদা একটা পোশাক ড্রেস। আর অটোর মধ্যে কিন্তু সাউন্ড সিস্টেম ভালো হয় নাই, বাজে না গাইস। দেন এখানে যে পরিমাণ লোকজন গাইস, বলতে গেলে আর বৃষ্টিও পড়তেছে। এই বৃষ্টির মধ্যে দেন আমরা আসছি। আর আমাদের অটোর মধ্যে এখন উঠবো আমি, দেন তারপর আমরা চলে যাবো অন্য জায়গায়। আর আমরা এখানে যখন পৌঁছছি তখন এখানে 10 টাকা টিকিট নিচ্ছে গাইস, মানে ব্রিজে ওঠার কারণে। এখন আবার যাবো, হয়তো আবার নেবে। চলেন গাইস, সামনে আমি বসে বললাম। এখান থেকে আপনাদেরকে জাস্ট ভিডিও দেখেন গাইস, মানে যত থাকবো ততই লোকজন ক্রেজি বেশি বাড়বে, লোকজন প্রচুর পরিমাণে হবে। তো দেন এখান থেকে আমরা বিদায় নিয়ে গাইস সামনে যাবো। দেন আমরা এখন সামনে যাচ্ছি, ব্রিজ পার হচ্ছি। আর ভাই আজকে যেহেতু ঈদের দিন, তো যার ফলে একটু লোকজন হবে গাইস। ও ভাই প্রচুর লোকজন। আর আমরা যে পাশ দিয়ে আসছি সে পাশে যাচ্ছি গাইস। গাইস আমরা চলে আসি মেডিকেল। আর আসার সাথে সাথে বলতে গেলে বৃষ্টি, ভাই যেমন বৃষ্টি পড়তেছে একদম বলার বাইরে গাইস। এই বৃষ্টির মধ্যে আসলাম অটো নিয়ে, এখানে কাজ দিয়ে দেন মেডিকেলে। তারপর এখান থেকে আমরা রওনা দিব দেন বাসার উদ্দেশ্যে। আর এখন বাজে প্রায় বলতে গেলে প্রায় 3:30টার মতো। আর হাঁটে হাঁটে যাচ্ছি সামনে। দেখেন গাইস রাস্তাগুলো ভিজে গেছে, হালকা হালকা দেন বৃষ্টি হচ্ছে। ভাই কোনো কিছু ভালো লাগতেছে না, ঠান্ডা লাগতেছে, আবহাওয়া প্রচণ্ড পরিমাণে বলতে গেলে সেরকম ওয়েদার হেড নেই। বৃষ্টি এখনও থামে নাই গাইস, এখনও বৃষ্টি পড়তেছে। এখন চলে আসছি বিরল বাজারে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই পুরা রাস্তা ফাঁকা হয়ে গেছে এই পাশে। আর এই পাশেও দেখেন ঈদের দিন আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি। তো যার ফলে গাইস আমরা এখন এখান থেকে ডাইরেক্ট বাসায় যাব, চলেন। আর ওই আর কি গাইস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রায় সকাল দিকে গেছিলাম দিনাজপুরে, ওখান থেকে আসলাম, দেন এখন বাসা যাচ্ছি। এখন বাজে প্রায় 6টার মতো। দেখতে পাচ্ছেন একদম পুরা এরিয়া ফাঁকা হয়ে গেছে। এইদিকে আছি, বৃষ্টি পড়তেছে প্রায় অনেকক্ষণ ধরে, এখন বৃষ্টি থামে নাই। অটোর মধ্যে আছি, আমাদের রাইডার এখানে যে সামনে দেখতে পায় না, আয়নার মধ্যে ডিসকালার হয়ে গেছে, সব ঝাপসা ঝাপসা দেখি সামনে। তো বাসায় চলে আসছি। আর দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি থামে নাই, এখন বৃষ্টি পড়তেছে, তার বাসায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেন এই আর কি অবস্থা গাইস।
আজকে বলতে গেলে একটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের দিনাজপুর এদিক পড়তে আসি শহরের মধ্যেও গ্রামের মধ্যেও বৃষ্টি পড়তেছে। আমরা গেছিলাম মোহনপুরে ওই দিক, আগে গেছিলাম দিনাজপুরে কাজ শেষ করে তারপর গেছি মোহনপুর ওভার ড্রামে ওখানে দেখতে। আর বৃষ্টি ওরা সবাই চলে গেছে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি গাইস, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।